তো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেক দিন ধরে বলছিলেন যে কলা গাছের গোড়ার আগাছাগুলো পরিষ্কার করে দিতে। তার জন্য আমি কলা গাছের আগাছা যখন পরিষ্কার করতে আসি, তখন থেকে একটা ষাঁড় গরু এসে আমার কলা গাছের পাতা খেয়ে ফেলছে। ওই দেখুন, গাছটির পাতা খেয়ে ফেলেছে। আর ষাঁড় গরুটা ওই যে ওদিক দিয়ে বেড়া ভেঙে এসেছে। আসেন দেখেন, বেড়া ভেঙে এসেছে। বেড়াটি আবার আমার নতুন করে দিতে হবে। আপনারা অনেকে ভাবতে পারেন এই যে এই কলা গাছের ডাইকাগুলো সব সারগুলোতে খেয়ে ফেলেছে, কিন্তু না। আমি এসে এগুলো যে দেখেন কলা গাছের ডাইকা সব ছিটে দিয়েছি, তাহলে কলা গাছগুলো বড় হবে। আরও ওই দিক দিয়ে যে পরিষ্কার করেছি, দেখুন যে অলরেডি একটা বেগুন গাছ লাগাইছি। আরও অনেক বেগুন গাছের দিকে লাগিয়ে দেব, আরও মরিচের চারাও লাগিয়ে দেব। দেখেন কলা গাছেও বল্লায় সার ডালায়, দেখেন তার জন্য কলা গাছটা আস্তে আস্তে পচে যাচ্ছে। আর ওইদিকে আসেন, দেখাচ্ছি। দেখেন এই কলা গাছটা ছোট হওয়ার কারণ কি আপনারা বলতে পারেন? কারণ এই কলা গাছটা ছোট হওয়ার কারণ হচ্ছে এই গাছটায় বেশি যত্ন করা হয় নাই এবং সার দেওয়া হয় নাই। আর ওই যে এদিকে দেখেন, এটা যে ওদিক থেকে চারা উঠিয়ে এনে এখানে বুনে দিয়েছি। আরও পাইপা গাছ লাগাই দিছি। এদিকে আসেন, আরও ফুল গাছ লাগাইছি। আরও ওই যে ওইদিকেও ফুল গাছ লাগাইছি। আরও পরিষ্কার করতে হবে, এদিক দিয়ে পরিষ্কার করা হয় নাই। তারপর আমি কয়েকদিনের ভিতরে এগুলো পরিষ্কার করে ফেলবো।